লম্বা লাইন, খালি পাম্প, ফিলিং স্টেশনগুলোতে আতঙ্ক। আপনি যদি সম্প্রতি ঢাকায় গাড়ি চালিয়ে থাকেন তাহলে হয়তো এটা অনুভব করেছেন, অক্টেনের কৃত্রিম সংকট। কিন্তু বাংলাদেশ কি সত্যিই জ্বালানি সংকটে ভুগছে, নাকি এর পিছনে কাজ করছে অন্য কিছু? গত কয়েকদিন ধরে ঢাকা জুড়ে খবর আসছে, ফিলিং স্টেশনগুলোতে, বিশেষ করে যেগুলোতে অক্টেন বিক্রি করে সেগুলোতে গ্রাহক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। চালকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদের। অক্টেন না পেয়ে কম গ্রেডের জ্বালানি নিতে বাধ্য হচ্ছেন তারা। এটা ব্যাপক হতাশা সৃষ্টি করছে, যা ব্যাহত করছে রাজধানীর দৈনন্দিন যাপিত জীবনকে। তবে ক্রমবর্ধমান উদ্বেগের মাঝে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি একটি স্পষ্ট বিবৃতি দিয়েছেন। তারা জোর দিয়ে বলেছে যে দেশে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ রয়েছে। বিপিসির মতে দেশে মজুদ জ্বালানি বর্তমান চাহিদা মেটাতে যথেষ্ট। তাদের আশ্বাসের সাথে যোগ করে বিপিসি ঘোষণা করে যে মঙ্গলবার জ্বালানির একটি নতুন চালান আসার কথা রয়েছে। এই আগত চালানটি জাতীয় সরবরাহকে আরও শক্তিশালী করবে এবং পাম্পগুলিতে বর্তমানে যে চাপ অনুভব করা হচ্ছে তা কিছুটা কমাবে বলে আশা করা হচ্ছে। যদি সরবরাহ পর্যাপ্ত হয় এবং একটি নতুন চালান পথে থাকে, তাহলে আমরা কেন এই কৃত্রিম সংকট দেখতে পাচ্ছি? এই বিষয়ে বিশেষজ্ঞরা কয়েকটা সম্ভাবনার কথা বলেছেন, যে এটি কয়েকটি কারণের সমন্বয় হতে পারে। সম্ভবত কিছু স্টেশন দাম পরিবর্তনের প্রত্যাশায় স্টক আটকে রাখছে, অথবা এটি আতঙ্কিত কেনাকাটার একটি ঢেউ, যেখানে চালকরা স্বাভাবিকের চেয়ে বেশি তেল নিচ্ছেন, যার ফলে চাহিদার অস্থায়ী সংকট বৃদ্ধি ঘটছে। কারণ যাই হোক না কেন, সাধারণ নাগরিকের উপর এর প্রভাব অনস্বীকার্য। বিপিসির আশ্বাস এবং নতুন চালানের আসন্ন আগমনের সাথে আশা করা যায় পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে। আপাতত ঢাকায় গাড়ি চালকদের শান্ত থাকতে এবং আতঙ্কিত কেনাকাটা কমাতে অনুরোধ করা হচ্ছে, যাতে সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল হতে পারে এবং সবাই তাদের প্রয়োজনীয় জ্বালানি পেতে পারে। Subscribe now for daily news and updates.